So hey guys, what is up? Welcome to my another vlog. মানে অ্যাজ আ অফিস ওয়ার্কার দিস ইজ মাই ডে 3. আই ডোন্ট নো কী হতে চলেছে আজকে, বাট দেখা যাক। আজকে আমি আমার টাস্কগুলো কমপ্লিট করার চেষ্টা করবো। অ্যান্ড দিন দিন ভাই বাইরে ঘুরতে ঘুরতে টাক পড়ে যাচ্ছে, তো এটা আমার জিনগত ব্যাপার। যাই হোক, আজকে কী কী হতে পারে। আর অফিসের কাজ সম্পর্কে আমি কোনো কথা বলবো না, যেটা দেখবার বিষয় আজকে কি আমি ড্রয়িং ম্যানেজ করতে পারবো কি পারবো না সেটা দেখবো। ওকে, লেটস গো। সো আমি থার্ড দিনের এক্সপিরিয়েন্স শেয়ার করতেই ভুলে গেলাম। ভাই রে ভাই, প্রচণ্ড টেনশনে কেটেছে। বাড়ি ঢুকেছি 11:30টায়, তো মোটামুটি আমি কাজ তো ম্যানেজ করে দিয়েছি। আজকে দেখা যাক আজকে আমি কটায় বাড়ি ঢুকবো। ভাই রে ভাই, হেভি মানে কী সব অ্যাডভেঞ্চারাস দিন কাটছে আমার। তো যাই হোক, দেখা হচ্ছে। অফিসের ভেতর আমি আগেও বলেছি ব্লগ বানাই না, অফিসের ভেতর আমি কোনো কিছুই করবো না। বাইরে গিয়ে অফিসে গিয়ে বসলাম এবং বাকি সমস্ত কাজ ঠিকঠাক করার পর আমি জানতে পারলাম যে আমাকে নবদ্বীপে যেতে হবে। তো প্রথমবার শুনে আমি একটু ভয় পেয়ে গেলাম, যেহেতু আমি কখনো আগে নবদ্বীপে যাইনি। কিন্তু এটা এমন কিছু ভয়ের ব্যাপার নয়, একটা স্টেশন বালি থেকে ডাইরেক্ট নবদ্বীপে যাওয়াই যায়। এবং গেলাম, তারপরে দেখা যাক কী ঘটে সেটা ভিডিওর মাধ্যমে। গাইজ, হোয়াট ইজ আপ? অ্যাটলিস্ট আমি ভেবেছিলাম যে কাজ কমপ্লিট করে ভিডিও বানাবো, বাট আমি পারলাম না নবদ্বীপে এসে। ঠিক আছে, তো নবদ্বীপে এখন ঢুকে গেছি। ওই যে নবদ্বীপ স্টেশন, যা কোথায় গেল লেখাটা, সে লেখা ছিল নবদ্বীপ স্টেশন। এখন নবদ্বীপ আছে, কারণ পেছন দিকে শুনে বোঝা যাচ্ছে সবাই স্টেশনে ঢুকে নমস্কার কেন করছে আমি জানি না, মানে দিব্য জায়গা। তো দেখা যাক আজকে আমি এখানে এসে কী কী দেখতে পাই। চলো, লেটস গো। সো গাইজ, যেটা বলার ছিল যে আমি নবদ্বীপ স্টেশনে তো নেমেছিলাম, বাট এখন আছি বিষ্ণুপ্রিয়াতে। ঠিক আছে, স্টেশনটার নাম বিষ্ণুপ্রিয়া বলছে, হেভি নামটা। এখানে আমি কিছু কিছু শর্টস দেখাচ্ছি, যে যে জিনিসগুলো আমার মোটামুটি দেখার মতো মনে হচ্ছে, বেশ ভালো জিনিসগুলো লাগছে, সেগুলো দেখ। অদ্ভুত মন্দিরের মতো ডিজাইনের বাড়ি। ঠিক আছে, এখানে যদি রাস্তাঘাটগুলো দেখো, খুবই সুন্দর রাস্তাঘাটগুলো। এখানে লোকে গাড়িও চালায়, মানে সেটা তো আমাদের ওখানেও চালায়, তো ভালো বেশ যায়। তো গাইজ, দুপুরে খাবার বলতে এখানে পেয়ারা আর কামরাঙা মাখা খেলাম, হেভি লাগলো খেতে। ঠিক আছে, আর সিরিয়াসলি আমি সেলফিটা যা দিলাম, কাকুটার ব্যবহার সিরিয়াসলি অমায়িক। ঠিক আছে, দারুণ ব্যবহার এখানকার লোকেদের, তো বেশ ভালো জায়গাটা। ঠিক আছে, হ্যাঁ মেবি উত্তরপাড়ার থেকে হয়তো বেটার নয়, বাট এটা আলাদা লেভেলের একটা জায়গা। ঠিক আছে, তো ঠিক আছে, ঘুরতে ঘুরতে বেশ ভালোই লাগছে। এবার দেখা যাক কিছু সিনেম্যাটিক শট যদি স্টেশনের কাছে পাই। আগে আমাকে বাথরুমে যেতে হবে। মানে তোমরা আই থিঙ্ক কনফিউজ হয়ে যাবে, কখনো অফিসের জিনিস দেখাচ্ছি, কখনো ফুড ব্লগ দেখাচ্ছি। ঠিক আছে, তো আজকে দেখানোর ইচ্ছা হলো। আজকে এসেছি, কোথায় এসেছি জানো? বিষ্ণুপ্রিয়াতে এসেছি। জানি না, এখানে সবাই মালপোয়া কিনছে বলে আমিও নিচ্ছি মালপোয়াটা। তো মালপোয়াটা টেস্টি নাকি আমি দেখবো। ঠিক আছে, আমাদের ওখানের থেকে আলাদা। আমাদের ওখানে মাঝখানের থিকনেসটা বেশি হয়, এখানে মাঝখানের থিকনেসটা বেশি নয়, আর ক্রাঞ্চি বেশ ব্যাপারটা। ঠিক আছে, আমি দোকানটা দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে দোকানটা, এখান থেকে আমি খেলাম মাতৃভূমি মিষ্টান্ন ভাণ্ডার। ঠিক আছে, সো গাইজ, দেখতে পাচ্ছি এবার আমার অবস্থা কি। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আমার আর এনার্জি নেই কথা বলার। ঠিক আছে, অলরেডি অনেকটা টাইম কাটিয়ে দিয়েছি ব্লগিং করে। ঠিক আছে, মোটামুটি আজকে বেরিয়েছি হচ্ছে সাড়ে 12টায় বেরিয়ে আমি ঢুকছি হচ্ছে 6:30। অলমোস্ট একটা পোর্শন শেষ করার জন্য 6 ঘন্টা টাইম কাটিয়েছি আমি। সো দিস ইজ নট দ্যাট মাচ প্রোডাক্টিভ। ওকে, তো ঠিক আছে, বাই বাই। পরের দিন ব্লগ বানাবো নাকি ঠিক নেই, তো ডেইলি বানাতে হবে এমন কোনো কথা নেই। ডেইলি বানালে জিনিসটা বোরিং হয়ে যাবে। তো হ্যাঁ, ওকে, মাঝে সাঝে আমি বানাতে থাকবো। আর পরের বারের ব্লগ এবং স্ক্রিপ্টিং আমি আরও বেশি বেটার করার চেষ্টা করবো। বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো, বাই বাই।